হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক 2026-এর বাংলা সম্পূর্ণ সাজেশন দেব। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন সংখ্যা সীমিত রেখে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনার বিষয়। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি পারলে খাতায় লিখে নিয়ে এখন থেকে মুখস্থ করতে থাকো। দেখবে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, কবিতা থেকে আছে মান 3-এর। প্রথম কবিতা আছে কি? প্রলয় উল্লাস। প্রথম প্রশ্ন, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বলতে চেয়েছেন, তার আগমনে তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা বিচার করো। 3 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে বলতে কার কথা বলা হয়েছে? ভেঙে ফেলার মধ্যে আছে গড়ার ইঙ্গিত। এই সত্যটি কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। প্রলয় উল্লাস থেকে এই 3টে প্রশ্ন। এই 3টের মধ্যে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, অসুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? এর মধ্যে দিয়ে কবির কোন ভাবনার প্রকাশ ঘটেছে? এবার 2 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের স্বপ্ন দেখার এই অক্ষমতার কারণ কবিতা অনুসরণে লেখো। 3 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? এবার দেখো, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে মোট 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে। কি কারণে শিশুদের এমন অবস্থা? শিশুদের শব দেখে কবির মনে কি প্রতিক্রিয়া হয়েছিল? 2 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? বেঁধে থাকা বলতে কি বোঝায়? বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছে কেন? এবার দেখো, গল্প থেকে আছে জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্ন, শুধু এই দুঃখের। হ্যাঁ, আরেকটা কথা, যে মোট 3টে আমি কবিতা থেকে প্রশ্ন দিয়েছি, এই 3টে পড়লেই যথেষ্ট। এই যে 3টে বললাম, এই 3টে থেকেই কমন পেয়ে যাবে। এবার দেখো, গল্প থেকে যেগুলি পড়তে হবে, প্রথমে হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, সেই প্রথম প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন মুহূর্তটি কেন দুঃখের? এই দুঃখবোধ থেকে বক্তা কী সংকল্প করেছিল? পরের প্রশ্ন দেখো, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তার জীবনে সুখের দিন কোনটি? এই সুখের দিনটি কিভাবে তার জীবনে দুঃখ বয়ে আনে? এই জ্ঞানচক্ষু থেকে মোট 2টি প্রশ্ন দিয়েছে। এই 2টি প্রশ্ন ভালো করে রেডি করলে এখান থেকে কমন পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো, পথের দাবি। এখান থেকে মোট 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্বের চরিত্রটি আলোচনা করো। 2, পথের দাবি পাঠ্যাংশ অপূর্ব রেলযাত্রার বর্ণনা পাওয়া যায় তার আলোচনা করো। পরের প্রশ্ন, তিনি ঢের বেশি আমার আপনার কে কার সম্পর্কে কথা বলেছেন? কোন অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে বক্তা কথা অনুভব করেছেন? পথের দাবিতে 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই 1 নম্বরটা দেখবে অপূর্বর চরিত্রটি। এবার দেখো, বহুরূপী থেকে প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মধ্যে যেভাবে নাটকীয় চরিত্র ধরা পড়েছে তার বিবরণ দাও। 2 নম্বর, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল ক্ষমা করবে না? কেন এমন কথা বলা হয়েছে? বহুরূপ থেকে মোট 4টে প্রশ্ন আছে। 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রবন্ধ থেকে দেখো, হারিয়ে যাওয়া কালি কলম। প্রথম প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।
লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখক তার মতামত কি। 3 নম্বর দেখো, কলমকে বলা হয় তলোয়ার, যে শক্তিধর প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এবার এই দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, যে কোনো একটি করলেই হবে। এবার বাংলা ভাষার বিজ্ঞান, প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখক কোন কোন বাধার কথা বলেছে তা প্রবন্ধ অনুসারে লেখো। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এই বাংলা ভাষার বিজ্ঞান থেকে যে 2 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি রেডি করবে। এর সঙ্গে সঙ্গে টেক্সট বইটা একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে সবই পারছো বা কমন পেয়ে যাচ্ছে। এবার নাটক থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, প্রথমে নাটক সিরাজদৌল্লা থেকে সিরাজদৌল্লার চরিত্র। 2 নম্বর হচ্ছে ঘোষেটি বেগমের চরিত্র। তারপরে আছে কি, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কার এই উক্তি, তিনি কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন। 4 নম্বর, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আজ প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে এ কথা বলেছে, তার প্রতিহিংসার কারণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা। এবার কোনি থেকে দেখো, মোট 4টে প্রশ্ন আছে কোনি থেকে। প্রথমে আছে কি, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্র। 2 নম্বর হচ্ছে, এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো যে কোনি জল থেকে উঠতে দেরি করছে, এই ঘটনার পর কোনির এরূপ পরিবর্তন ঘটে। তারপর হচ্ছে কি, অভিনন্দন আর আদর এসে ডুবে যাচ্ছে, সে কে, তার অভিনন্দন আর আদরে ডুবে যাওয়ার কারণ কি। পরের প্রশ্ন, কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে দরিদ্র ও বঞ্চিত কোনি যেভাবে ফাইট করেছিল তার পরিচয় দাও। কোনি যে প্রথম প্রশ্ন এটি 1 নম্বর, যে ইম্পর্টেন্ট 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর আর 4 নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে যে বাদবাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।